আমরা যখন সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই তখন বেশিরভাগ ক্ষেত্রে কন্টেন্টগুলো থাকে অশ্লীল কথাবার্তা আর অশ্লীল অঙ্গভঙ্গিতে ভরা। ঠিক এই সময়ে চিত্ত মিডিয়া নামক ফেসবুক পেজের প্রতিষ্ঠাতা জুয়েল রানা যেন এক শীতল আশ্রয়। তিনি শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর নন, তিনি একজন আশ্চর্য ব্যতিক্রম মানুষ। এই পৃথিবীটা হচ্ছে বিশ্বাসের খেলা। দেখুন, কৃষকের সাথে পাখিদের মেলবন্ধন দেখুন। ভিডিওর কমেন্ট বক্সে ঘৃণা নয়, কেবল ভালোবাসা আর মানসিকতার ঢেউ আছড়ে পড়ে। এতদিন আমরা তাকে শান্ত, স্নিগ্ধ এবং প্রকৃতির এক পাগল প্রেমিক হিসেবেই জানতাম, কিন্তু সম্প্রতি আরজে কিবরিয়ার পডকাস্টে জুয়েল ভাই যখন ব্যক্তিগত জীবনের এক কঠিন অধ্যায় উন্মোচন করেন, তখন জুয়েল ভাইয়ের কথা শুনে যেন কোটি মানুষের হৃদয়ে এক গভীর ক্ষত তৈরি হয়েছে। তিনি এক মুহূর্তে তার সমস্ত জীবনের কথা এক বাক্যে গেঁথে দিলেন। বাক্যটি ছিল, প্রেয়সী কখনো কুৎসিত হয় না। প্রেয়সী কখনো কুৎসিত হয় না। এই শব্দগুলোর আড়ালে লুকিয়েছিল প্রেম, আত্মত্যাগের এক মহাকাব্য। জুয়েল ভাইয়ের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। রোগের আঘাতে তার সৌন্দর্য, তার শরীর সবই বিবর্ণ হয়ে গেছে। যখন তিনি এই বাস্তবতার কথা বলছিলেন, তখন একজন শক্ত মানুষ মুহূর্তের জন্য ভেঙে পড়লেন। গলা ধরে এলো, চোখ ভিজে উঠল। সেই দৃশ্যটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আপনার ক্ষমতা বা খ্যাতি যাই থাকুক, ভালোবাসার সামনে সবচেয়ে শক্তিশালী মানুষটাও কতটা অসহায়। কিন্তু সেই কান্নার মাঝে তিনি বলে ওঠেন, সে এখনো আমার কাছে অনেক সুন্দর। আসলে ভাই, মন থেকে যে ভালোবাসা তৈরি হয়, সেখানে বাহ্যিক রূপ, বয়স বা অসুস্থতা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। পুরুষ মানুষের মানসিক কষ্ট দিবেন না। পুরুষ বাঁচে তার প্রিয় মানুষের জন্য। এই নারী শুধু তার স্ত্রী নন, ছিলেন তার জীবনের সবচেয়ে বড় স্তম্ভ। যখন জুয়েল রানাকে তার পরিবারও তার প্রকৃত প্রেম, তার জীবন দর্শন ও ভিন্ন চিন্তাভাবনার জন্য দূরে ঠেলে দিয়েছিল, তখন এই নারী একাকী তার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি শুধু জুয়েল রানাকে আগলে রাখেননি, চেয়েছিলেন তার ভেতরের আসল মানুষটি যেন কোনোদিনও হারিয়ে না যায়। এই নিখাত সমর্থন থেকেই জন্ম নেয় চিত্ত মিডিয়া, যেখানে কোনো কৃত্রিমতা নেই, আছে কেবল মাটি, মানুষ আর প্রকৃতির নীরব ভাষা। জুয়েল ভাইয়ের স্ত্রী, তিনি কখনো তাকে বদলাতে চাননি। আসলে এটাই হলো সম্পর্কের শ্রেষ্ঠ সৌন্দর্য। যখন একটা মানুষ আপনাকে নিজের মতো করে বেড়ে উঠতে সাহায্য করে, কোনো শর্তের বেড়াজালে বাঁধে না। যে যুগে সম্পর্ক মানেই কেবল শর্তের লেনদেন আর হিসাব নিকাশ, সেই সময়ে এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসার মানে শুধু একসাথে হাসা নয়, কাদার সময় একে অপরের দুর্বলতাকে শক্ত করে ধরে রাখা। সবশেষে মনে রাখবেন, যারা মন থেকে ভালোবাসে তাদের চোখে প্রিয় মানুষটিও চিরকালই সুন্দর। জীবন সত্যি ফুলের বাগান হয়ে ওঠে যদি আপনি সঠিক মানুষটিকে চিনতে পারেন।